পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্ম নিয়েছিলেন। তাহলে ভাবুন, মানে হিন্দু ধর্মের নেতা কে তাহলে? পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব না এখানে শুভেন্দু অধিকারী? কাকে মেলাবেন আপনি? রামকৃষ্ণ দেব তিনি আল্লাহ আল্লাহ বলে 3 দিন ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সবচেয়ে জনপ্রিয়তম নেতা, ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি বলছেন ঈশ্বর আল্লাহ তেরা নাম। পরের লাইনে বলছেন সবকো সুমতি দে ভগবান। সবার সুমতি হয় না। এখন নরেন্দ্র মোদীর কি সুমতি আশা করেন নাকি কেউ? যোগী আদিত্যনাথের সুমতি আশা করেন নাকি কেউ? সঙ্গ RSS তার প্রতিষ্ঠা দিবস অর্থাৎ জন্মদিন, এবং দুর্ভাগ্যজনক যে ওই দিনটাতেই পড়েছেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী, যিনি ওই RSS এর হাতে খুন হয়েছিলেন। মহাত্মা গান্ধী তিনি ভজন শুনতে ভালোবাসতেন এবং খুব জনপ্রিয় এবং ওনার খুব পছন্দের ভজন ছিল ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। গান্ধীজি সব শেষে এই ভজনটা নিজে গাইতেন, ঈশ্বর আল্লাহ তেরা নাম, মানে আল্লাহ এবং ঈশ্বর। ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয়তম নেতা, ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী, তিনি বলছেন ঈশ্বর আল্লাহ তেরা নাম। পরের লাইনে বলছেন সবকো সুমতি দে ভগবান। সবার সুমতি হয় না। এখন নরেন্দ্র মোদীর কি সুমতি আশা করেন নাকি কেউ? যোগী আদিত্যনাথের সুমতি আশা করেন নাকি কেউ? এই দানবরা পৃথিবীতে আছে, ওদিকে নেতা নেওয়া আছেন, এরা আছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এদেরকে, আমি বিভিন্ন হিন্দু মানুষদের জমায়েতে যাই এবং একই কথা বলি যে এদেরকে হিন্দু ধর্মের নেতা হিসেবে দেখবেন না। আজ থেকে 1915 সালে, মানে আজ থেকে 110 বছর আগে একজন লেখক, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, রোমারওয়ালা বলে তার নাম। তিনি রামকৃষ্ণদেবের জীবনী লিখেছেন। সেই রামকৃষ্ণদেবের জীবনী লিখতে গিয়ে লিখছেন যে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, ইসলাম ধর্ম নিয়েছিলেন। তাহলে ভাবুন, মানে হিন্দু ধর্মের নেতা কে তাহলে? পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব না এখানে শুভেন্দু অধিকারী? কাকে মেলাবেন আপনি? রামকৃষ্ণ দেব তিনি আল্লাহ আল্লাহ বলে 3 দিন ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এবং ইসলামের এই যে কেন এই আক্রমণ, একবার ভাববেন না যে কেন এই আক্রমণ? ভানু বিস্তারিত বলেছে, কামরুজ্জামানও বলেছেন কেন এই আক্রমণ। আপনি একটু দিল্লিতে, এরা খালি বলে নানাভাবে মুসলমানদের সম্পর্কে অর্ধসত্য এবং মিথ্যা প্রচার করে। ভারতবর্ষে নাকি ইসলাম তরবারি দিয়ে ইসলাম প্রচার করেছিল। ইসলামের সংখ্যাগরিষ্ঠ অংশ নাকি ভয়ে তারা ইসলাম ধর্ম নিয়েছিলেন। আপনি জানেন দিল্লিতে ভারতবর্ষের মুসলমান শাসকরা 700 বছর দিল্লিতে রাজত্ব করেছে। প্রথমে পাঠানরা, তারপরে সুলতানরা, তারপরে মোগলরা রাজত্ব করেছে 700 বছর। দিল্লির জনসংখ্যার কত অংশ মুসলমান জানেন? যদি ভয়েতেই যদি ইসলাম ধর্ম গ্রহণ করত, দিল্লির জনসংখ্যার কত অংশ মুসলমান জানেন? দিল্লির জনসংখ্যার মাত্র 8%, মানে 100 জন মানুষের মধ্যে মাত্র 8 জন ইসলাম ধর্মের মানুষ। যেখানে আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত এবং 1857 সালে দ্বিতীয় বাহাদুর শাহ স্বাধীনতা আন্দোলনে যিনি গ্রেপ্তার হয়ে রেঙ্গুনে প্রেরিত হয়েছিলেন, রেঙ্গুনে নির্বাসিত হয়েছিলেন, 1857 সাল পর্যন্ত মুসলমান শাসন ছিল। 700 বছরের মুসলমান শাসনে দিল্লির জনসংখ্যার 8% হচ্ছে মুসলমান। অথচ এরা বলে যাচ্ছে যে তরবারির ভয়ে
রাজদণ্ডের ভয়ে। যদি ইসলাম ধর্মের বিস্তার হতো তাহলে দিল্লি থেকে আরম্ভ করে দিল্লির পাশে হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, পাঞ্জাব ছেয়ে যেত ইসলাম। যদি তৎকালীন মোগল সম্রাটরা, তার আগে সুলতানরা, মানে যারা ইসলাম ধর্মের সম্রাট ছিলেন, তারা যদি তরবারি দিয়ে প্রচার করতেন। আসলে অনেক দূরে, দিল্লি থেকে 900 কিলোমিটার দূরে দুর্গম জায়গা, এই বাংলাতে 30 থেকে 40% মুসলমান। কেন? ইসলামে সমতার বাণী, প্রেমের বাণী, ভালোবাসার বাণী, সাম্যের বাণী। সেই সাম্যের বাণী বহু এই যোগী আদিত্যনাথদের মতো সেই সময় যারা অত্যাচারী ধর্মীয় নেতা ছিলেন, সেই অত্যাচারে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, স্বাধীনতা সাম্যের জন্য গ্রহণ করেছিলেন। তাহলে বুঝতে পারছেন এ রাগটা কেন? ইসলাম ধর্মের উপর রাগটা কেন? যে এ ধর্ম তার নিজের গুণের কারণেই সারা পৃথিবীতে ক্রমাগত তার বাণী সর্বত্র ছড়িয়ে পড়ছে। সেই কারণেই তারা আক্রমণ করছে। এই আক্রমণটা কিন্তু আমায় যদি বলেন, আমি বলবো এই আক্রমণটা করছে এই কারণে ইসলামকে তারা ভয় পাচ্ছেন, ইসলাম মেনে সাম্যকে ভয় পাচ্ছেন, ভালোবাসার বাণীকে ভয় পাচ্ছেন। সেই জন্য এই আক্রমণ।